ডাব্লিউবিসিএস 2025-এর যে নিউ সিলেবাস এবং এক্সাম প্যাটার্নকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব ডিপ অ্যানালিসিস করলে কতগুলো ইস্যু রয়েছে যেগুলো রিভিউ করার অবকাশ আছে। যখনই সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় সিলেবাস চেঞ্জের প্রসঙ্গ আসে তখনই কিন্তু একটা সময়ের দাবি মেনে পজিটিভ ইন্টেনশন থেকে হয় এবং এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা জানি যে উদ্দেশ্যটা ছিল সর্বভারতীয় ইউপিএসসির পরীক্ষাতে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের সুযোগটাকে প্রসারিত করা এবং আমরা সাধুবাদ জানাই। বাট এই ধরনের একটা ম্যাসিভ রিফর্ম করতে গেলে সার্টেন ইস্যু আসতেই পারে। সেই ইস্যুর মধ্যে বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো আর্লি অ্যাটেনশন ডিজার্ভ করে। সেই নিমিত্তই এই ছোট্ট ভিডিওটা। পশ্চিমবঙ্গের মূল মেধা তো গ্রামে গঞ্জে ছড়িয়ে রয়েছে বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের মধ্যে। স্লাইটলি সিলেবাসটা ইংলিশ ডোমিনেটিং হওয়ায় তাদের জন্য একটা সাইলেন্ট থ্রেট। কারণ হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সিভিল সার্ভিসে কতটা প্রয়োজন হয়, তার কি বেঞ্চমার্ক আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কথা হচ্ছে সিভিল সার্ভিসে কি ধরনের কোয়ালিটির ছেলে চায়। ইংলিশে খুব তুখড় হবে এরকম চাওয়া হয়? আমরা যদি ইউপিএসসির প্যারামিটার বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্যারামিটারে দেখি তারা যে শব্দগুলোকে ব্যবহার করে কোন ধরনের ছেলে চায়, সেখানে দেখবে এরকম ধরনের শব্দ: মেন্টাল ক্যালিবার, অ্যাসেসমেন্ট অফ ইন্টেলেকচুয়াল কোয়ালিটিজ, সোশ্যাল ট্রেটস, তারপরে তোমার ক্রিটিক্যাল পাওয়ার অফ অ্যাসিমিলেশন, ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল এক্সপোজিশন, ইন্টেলেকচুয়াল মোরাল ইন্টিগ্রিটি, লিডারশিপ। আচ্ছা, এই যে ধরনের কোয়ালিটিগুলো, এই যে উপাদানগুলো, উপকরণগুলো, এগুলো প্রকাশ করার সুযোগ দিতে হবে তাকে। ল্যাঙ্গুয়েজটাই যদি বেরিয়ার হয়ে যায়, মুখের ভাষাটা যদি বেরিয়ার হয়ে যায়, তাহলে সে তার ট্যালেন্ট, তার মেধাকে প্রেজেন্ট করার সুযোগ পাবে না। আমরা যদি সিলেবাসটা দেখি, নাম্বার 1, ইউপিএসসিতে প্রিলিমিনারি এক্সামে ইংলিশ জিএস 1 পেপারে কোনো ইংলিশ নেই। ন্যাশনাল বেঞ্চমার্ক ইউপিএসসি, সেখানে ইংলিশ কম্পোজিশন বলে কোনো সাবজেক্ট নেই। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে সেই জায়গাটা রেখে দেওয়া হয়েছে। এটা একটা আননেসেসারি বার্ডেন এবং ওয়েস্ট বেঙ্গল বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের কাছে এটা শুধুমাত্র 8টার মধ্যে একটা এভাবে প্রতিভাত হয় না। এদের এটা অনেক বেশি ম্যাগনিফাই করে অনেক বড় বার্ডেন হিসাবে প্রতিভাত হয়। ফলে ন্যাচারালি বহু ছেলে মেয়ে এইটার আতঙ্কে, এটার প্যানিকে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ভালো ট্যালেন্টকে হারাতে পারি। দ্বিতীয় হচ্ছে সিস্যাট পেপারে যে কম্প্রিহেনশন আছে সেটা স্পেসিফাই করা নেই। কম্প্রিহেনশন বলতে আনসিন প্যাসেজ থেকে লেখা। সিস্যাট ইউপিএসসিতে কিন্তু হিন্দি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে থাকে, এখানেও বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে থাকবে আমি আশা রাখবো। সুতরাং বোধ পরীক্ষণের মতো বাংলাতেও লিখতে পারবে, কিন্তু যদি না থাকে তাহলে এটাকেও একবার রিভিউ করার কথা বলবো, যে কম্প্রিহেনশন ইংলিশে শুধুমাত্র রেখে আলাদা করে বার্ডেন তৈরি না হয়, বাঞ্ছনীয়। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। অলরেডি একজন ক্যান্ডিডেটকে 300 নাম্বারের পরীক্ষা দিয়ে তার ইংলিশটা টেস্ট করা হচ্ছে সিভিল সার্ভিসে, সুতরাং আলাদা করে এই জিনিসগুলো থাকার দরকার আছে বলে আমার মনে হয় না। ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে যদি আমরা ইউপিএসসি থেকে এটা হুবহু কপি করা, আমরা যদি দেখি যে 300 নাম্বারের ইউপিএসসির ক্ষেত্রে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ট্রান্সলেশন থাকলেও ইংলিশ পেপার বির ক্ষেত্রে ট্রান্সলেশনটা চেঞ্জ করে ভোকাবুলারি দেওয়া হয়। তার রিজনটা ডিফারেন্ট। কারণ ইউপিএসসিতে এখানে ট্রান্সলেশন রাখলে সংবিধান সিদ্ধ সবকটা ল্যাঙ্গুয়েজে প্যাসেজটা দিতে হবে এবং পরীক্ষক দ্বারা খাতা চেকিং এর ক্ষেত্রে একটা অসুবিধা আছে। বাট এখানে তো সেটা নেই, সুতরাং হুবহু কপি না করে এখানে ট্রান্সলেশনের পরিবর্তে ট্রান্সলেশনই রাখা যায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গের বহু ডব্লিউবিপিএসসির পরীক্ষায় বাংলা এবং ইংলিশ আছে এবং যেখানে ট্রান্সলেশন উভয় ক্ষেত্রেই আছে। সুতরাং এখানে ট্রান্সলেশন রেখে ভোকাবুলারিটা তুলে দিয়ে মেনে গিয়ে আবার একটা এরকম ইংলিশ কম্পোজিশনের বার্ডেন, আননেসেসারি বার্ডেন যেন না থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইংলিশ এসে পেপার 1 কম্পালসারি পেপারে। এসে বা প্রবন্ধ এমন একটা টুলস যা একটা ছাত্র বা ছাত্রীর মেধাকে যাচাই করার, একটা মূল্যায়ন করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। একটা ছেলে বা মেয়ের জ্ঞানের পরিধি, ভাবনার গভীরতা, তার সৃজনশীলতা, বিশ্লেষণ করার ক্ষমতা, উপস্থাপন শৈলী, এগুলো টেস্ট করা যায়। একটা ছেলে বা মেয়ের তার ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি সমস্ত কিছুকে যাচাই করা যায়, কিন্তু তাকে বলতে দিতে হবে। তার ভিতরের যে রিসোর্সটা আছে সেটাকে শোকেস করার সুযোগটা দিতে হবে। তার যদি ভাষাটা কেড়ে নেওয়া হয়, কলমটাকে থামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে সেটা প্রকাশ করতে পারবে না। এখানে এস এর আগে ইংলিশ শব্দটা কিন্তু সেই কাজটাই করেছে। আবার মনে করিয়ে দিই, ইউপিএসসি যদি ন্যাশনাল বেঞ্চমার্ক হয়, সেখানেও কিন্তু এস এর আগে ইংলিশ নেই। এখানে যে কোনো ছাত্র বা ছাত্রী তার পছন্দের ল্যাঙ্গুয়েজে এসেটা লিখতে পারে, নিজেকে প্রেজেন্ট করতে পারে। হঠাৎ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই ইংলিশটা কেন এলো আমি জানি না। আমি আশা রাখবো হাইয়েস্ট অথরিটির কাছে তারা যেন এই জায়গাটাতে ইংলিশ শব্দটা বাদ দিয়ে এসে এই টেস্ট করার, শুধুমাত্র এসে থাকে বাংলাতে লেখার সুযোগটাকেও যেন খুলে দেওয়া হয়।
সব মিলিয়ে আরেকটা ছোট্ট বিষয় যে দুটো কপি করতে গিয়ে 200 নাম্বারের জিএস পেপারে 200টা কোশ্চেন 2 ঘন্টা সময়টা কপি করা হয়েছে, কিন্তু কোশ্চেনটা পুরানো সিলেবাসে রেখে দেওয়া হয়েছে। এটা খুব একটা এটা মুশকিলের 2 ঘন্টায় 200টা কোশ্চেন অ্যান্সার করা। এটা ইউপিএসসিতে 100টা কোশ্চেন আসে, আশা করি এটা চেঞ্জ হয়ে যাবে, 100টা কোশ্চেন হয়ে যাবে। সিস্যাটের ক্ষেত্রেও তাই, এখানে 80টা কোশ্চেন থাকে, 33% পেতে তাকে 26-27 বা 23-24টা করতে হয় 2 ঘন্টায়, খুব সহজসাধ্য ব্যাপার। কিন্তু এখানেও 200টা কোশ্চেন বলে দেওয়া হয়েছে, 2 ঘন্টায় 200টা কোশ্চেন থেকে 66টা কোশ্চেন অ্যান্সার করাও কঠিন হয়ে যেতে পারে যদি ইউপিএসসির প্যাটার্নে কোশ্চেন হয়। ফলে এটাও 80টা কোশ্চেনই হবে আমি আশা রাখি। তো এই দুটো নিয়ে আমার উদ্বেগ না, আমার মূল উদ্বেগ হচ্ছে এই যে ইংলিশ ডোমিনেটিং, স্লাইটলি ইংলিশ ডোমিনেটিং সিলেবাস, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় যারা ডিসিশন মেকিং বডির পার্ট হবে, যারা ডাইরেক্ট ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবে, তাদের মোরাল ইন্টিগ্রিটি, তাদের ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো প্রাধান্য পাওয়া উচিত। সুতরাং যদি এই যে এরিয়াগুলো বললাম সেগুলো একবার রিভিউ করার অবকাশ আছে, আদারওয়াইজ কিন্তু একটা সাইলেন্ট থ্রেট হবে টু রুরাল ট্যালেন্ট। সেই জন্য আমি সর্বোচ্চ অথরিটির কাছে রিকোয়েস্ট করব সিলেবাসটার একবার রিভিউ করার, এবং আমার দৃঢ় বিশ্বাস বেশিরভাগ অংশই রেকটিফাই হয়ে যাবে। তোমরা তোমাদের এন্ড থেকে যতটা পারো, যেভাবে পারো শেয়ার করো, কারণ আর্লি অ্যাটেনশন যদি আমরা অথরিটি ড্র করতে পারি তাহলে 2025 থেকে আমরা চেঞ্জগুলো দেখতে পাবো।